এখন ঘড়িতে 12:50 আমরা পৌঁছে গেলাম কাকড়াঝোড়। কি অপূর্ব লাগছে এই রাস্তাতে। আমরা যেদিকে তাকাচ্ছি দুদিকে শাল পেয়াল। আজকে 7ই মার্চ 2024। আমরা আছি কাকড়াঝোড় বাস স্ট্যান্ডে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গল্পের শুরু হাওড়া স্টেশন থেকে। আজকে হাওড়া স্টেশন থেকে আমরা যাত্রা করব 12021 হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেসে। কোথায় যাচ্ছি দেখাবো, সবটাই দেখাবো, সঙ্গে থাকুন। এখন ঘড়িতে সময় সকাল 6:10। আমরা একটু লেটেই পৌঁছেছি, যার কারণ বেশ খানিকটা জ্যাম থাকার জন্য আমাদের হাওড়া স্টেশন পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, এই গাড়িতেই আমাদের টিকিট। এখন তাড়াহুড়ো করে আমাদের কম্পার্টমেন্টটা খুঁজে বার করাটা প্রথম কাজ। আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। ঘড়িতে সময় 8:35। আমরা ঝাড়গ্রাম স্টেশনে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। এখন ঘড়িতে 12:50। আমরা পৌঁছে গেলাম কাকড়াঝোড়। কাকড়াঝোড়ে আমাদের ফটিকদা কাকড়াঝোড় আসার পথে রাস্তায় ছোলা গাছ কিনেছে, দেখছেন আপনারা। সেই ছোটবেলার স্মৃতি উস্কে দেওয়া কাঁচা ছোলা। কাকড়াঝোড়ের ফরেস্টটা দেখতে পাচ্ছেন, ফরেস্টটা এরকম, চারদিকেই জঙ্গল পাহাড়, খুব সুন্দর। এই বাসটি এখান থেকে 1:40-এ ছেড়ে চলে যাবে। শুনশান কাকড়াঝোড় বাস স্ট্যান্ডে আমরা ছাড়া আর কোনো জনমনুষ্য নেই। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম 50 মিটার দূরে আমাদের গেস্ট হাউসের দিকে। আমরা এসে পৌঁছলাম কাকড়াঝোড় গেস্ট হাউস। গেস্ট হাউসের বাইরেটা, এই নতুন বিল্ডিংটা 2021 সালে ইনঅগারেশন হয়। তার আগে এখানে সরকারি কোনো অতিথিশালা ছিল এবং যতদূর আমার জানা আছে 4 মূর্তি সিনেমার শুটিং হয়েছিল এখানে। কাকড়াঝোড় গেস্ট হাউসের ভেতরে ঢুকেই এরকম একটা ছোট বসার জায়গা রয়েছে, অনেকটা কমন প্লেস। এখানে 4টে রুম রয়েছে। রুম নম্বর 1 যেটা আমাদের দিয়েছে। গেস্ট হাউসে 4টে রুমের মধ্যে 2টি ডবল বেডরুম, একটি সিঙ্গেল বেডরুম এবং আরেকটি ডাইনিং স্পেস, স্পেশালি হয়তো কোনো সিনিয়র বা এজেড পার্সনদের জন্য। এই গেস্ট হাউসের সবকটি রুমেই এলইডি টিভি লাগানো আছে, বাট কোনোটিতেই কেবল কানেকশন দেওয়া নেই এবং একমাত্র ড্রয়িং স্পেস বা কমন স্পেসে যে টিভিটি আছে সেটিতেই কানেকশন দেওয়া আছে। আপনারা সেখানে টিভি দেখাটা এনজয় করতে পারবেন। আরেকটি সমস্যা আমাদের ফেস করতে হয়েছে, যেটা আমাদের ওয়াশরুমে গিজার থাকা সত্ত্বেও সেটির কানেকশন কাটা ছিল। সুতরাং আপনারা যদি এই গেস্ট হাউস বুক করে আসেন তবে অবশ্যই এই বিষয়টি আগে থেকে ক্লিয়ার করে নেবেন।
কাকড়াঝোড় গেস্ট হাউসের ডাইনিংয়ে এখন আমরা ডাইনিং থেকে বাইরের দৃশ্যটা এরকম, চারদিকে শাল এবং কেন্দু গাছের জঙ্গলে ঘেরা ডাইনিং স্পেসটা অপূর্ব সুন্দর, একটা সিনিক বিউটি। অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখুন, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, অত্যন্ত ভালো। আজকের লাঞ্চের মেনু আমাদের ভাত ছিল, সঙ্গে ডাল, দেখতে পাচ্ছেন আপনারা, শিম ভাজা, এটা মোস্ট প্রবাবলি আলু পোস্ত, আর ফুলকপি আলুর তরকারি একটা আছে, স্যালাড আছে, সঙ্গে মাছ দিয়েছেন ওনারা। এবার খাওয়ার পর বোঝা যাবে কতটা টেস্টি হচ্ছে, খাওয়ার কোয়ালিটিটা কীরকম হচ্ছে। খাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, আর সঙ্গে গাইড হলো আমাদের এই সারমেয়টি। পথে চলতে চলতে হঠাৎ দেখা পেলাম এই দুই গুপি বাঘার। দেখুন কি সরল অনাবিল হাসি ওদের মুখে, দেখলেই প্রাণটা ভরে যায়। আমরা এই মুহূর্তে এখন রয়েছি কাকড়াঝোড় গেস্ট হাউসে। এটা সরকারি গেস্ট হাউস, এটা অনলাইনে বুক করা যায় বা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে ওদের সঙ্গে বুকিং হয়। একদম আমাদের সামনেই রয়েছে, আমরা বাইরে বসে আছি। যদি কেউ এখানে আসতে চান, সহজ পদ্ধতি হচ্ছে ঘাটশিলা হয়ে আসা, 22-23 কিলোমিটারের মতন ডিস্টেন্স পড়ে। এখানে যদি গেস্ট হাউসে বলে রাখা হয় তাহলে এরাই অটোর একটা ব্যবস্থা করে দেবে, ওখান থেকে আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবে। ভাড়া পড়বে 700 টাকার মতন, সেটা সহজ মাধ্যম। আর যদি কেউ ঝাড়গ্রাম হয়ে আসতে চান ভায়া বাস, তাহলে এখানে ঘন্টা 3 মতন সময় লাগবে। ভায়া বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি হয়ে আপনারা এখানে আসতে পারেন। জায়গাটার একটা অসাধারণ বৈচিত্র্য হচ্ছে যে জঙ্গলের মধ্যেই গেস্ট হাউসটা রয়েছে। আমাদের পেছনটা পুরোটা জঙ্গল রয়েছে। এখানে আসলে পরে কেউ যদি কোনো রকম চিন্তা ভাবনা করে থাকেন যে ভয়ের কিছু আছে কিনা, এরকম একদম কোনো চিন্তা করবেন না। পাশেই সিআরপিএফ ক্যাম্প রয়েছে, জওয়ানরা এখানে রয়েছেন আমাদের কাছাকাছি। এখানে নিশ্চিন্তে আপনারা 2 দিন উপভোগ করতে পারেন। কেউ যদি মনে করেন যে জঙ্গলে রাত্রিবাস করবেন আপনারা এসে, কোনো কাপল যদি আসতে চান তাদের জন্য এখানে খুব আইডিয়াল তো অবশ্যই, এবং অ্যাকোমোডেশনের ব্যবস্থাও খুব ভালো, বিশেষ করে পূর্ণিমা থাকবে। হ্যাঁ, যদি পূর্ণিমাতে আসতে পারেন দেখে আসবেন। যদি পূর্ণিমাতে আসতে পারেন, বর্ষাকালটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই বারণ করা হয় যে বর্ষায় নানা রকম জঙ্গল ফঙ্গলে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থাকে বলে ওই জন্য বর্ষাটা বারণ করা হয়। তাহলে এখানে বর্ষার একটা অনবদ্য সৌন্দর্য আছে, সেটা হচ্ছে যে এই শাল গাছ, হ্যাঁ ডিফারেন্ট অ্যাম্বিয়েন্স আছে একটা। এই যে শাল সেগুনের, যে শাল পিয়ালের আর শাল কেন্দুর যে এই যে কম্বিনেশন যেটা রয়েছে এখানে, তো এর মধ্যে যখন বৃষ্টির জল পড়ে প্রথম অবস্থায়, তখন পুরো গ্রিনারি একটা দেখার মতন বিষয় থাকে এখানে। তো যদি এখানে বর্ষাতে আসতে পারেন তো তাহলে একটা আলাদা অনবদ্য অনুভূতি হবে আপনাদের। আর যদি মনে করেন যে বর্ষায় না, শীতে আসবেন, শীতে আসলে পরে এখানে যেহেতু পাতা ঝরার সময়, পাতা শুকিয়ে যায়, তখন সব গাছগুলো সব খালি অবস্থায় থাকে। শীতের পরে আসলে পরে কচি পাতা যখন বেরোবে বসন্তে, সেই সময় আসতে পারেন। এখানে সেই অর্থে পলাশ আমরা খুঁজে পাইনি, পলাশ আমরা দেখিনি, কিছু কিছু শিমুলের দেখা গেছে। তাহলে এই যে শালের যে জঙ্গল রয়েছে, শাল আর কেন্দুর যে জঙ্গল রয়েছে, এটা একটা অনবদ্য অ্যাম্বিয়েন্স এখানে।
আর একদম নির্জন প্রাকৃতিক পরিবেশের মধ্যে দুটো দিন এখানে আরামে এবং খুব নির্ভাবনায় কাটিয়ে যেতে পারেন আপনারা। আশা করা যায় যে ভালো লাগবে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই বাসস্থানের ঠিক পেছনেই সিআরপিএফ ক্যাম্প। সেই কারণে এখানে কিন্তু মোবাইল জ্যামার লাগানো আছে, যে কারণে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। ঘরের ভেতরে ঢুকলে একদমই পাবেন না। মোবাইল নেটওয়ার্ক পেতে গেলে আপনাদের এই সামনের 50 মিটার দূরের রাস্তায় নেমে আসতে হবে। সুতরাং সঙ্গে যদি কিছু বই বা সময় কাটাবার সরঞ্জাম নিয়ে আসেন, তাহলে এই বাসস্থান আপনার দুদিনের নিরিবিলিতে কাটানো আরও উপভোগ্য করে তুলবে। দুদিনের জন্য আসলে এখান থেকে ঘুরে দেখে নিতে পারেন আশেপাশে ঝিলিমিলি, কেতকী লেক, বাবা ভৈরব মন্দির, আমঝর্ণা এবং আরও কিছু স্থানীয় দ্রষ্টব্য জায়গাগুলি। এখানকার ম্যানেজারকে বললেই ওরা একটা গাড়ি ঠিক করে দেবে, যেটি আপনার থেকে 2000 বা 2500 টাকা ভাড়া নেবে এবং আপনাকে সব সাইট সিনগুলি ঘুরিয়ে দেবে। ভোরবেলা ঘুম ভাঙলো পাখির কলকাকলিতে। হরেক রকম পাখির ডাক, সঙ্গে অদ্ভুত অদ্ভুত নানা রকম আওয়াজ। ঘুম থেকে উঠে জানলা খুলেই এই দৃশ্য চোখে পড়ল। অপূর্ব সুন্দর সানরাইজ জঙ্গলের মধ্যে দিয়ে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার হাট বসে এখানে। এই হাটটি চাইলে ঘুরে নিতেই পারেন। আর এই হাটে পাওয়া যায় না এরম কিছু নেই। মুদিখানা সামগ্রী থেকে তরিতরকারি, মাছ মাংস, মায়ের জামা কাপড়, চটি, জুতো পর্যন্ত আপনি এই হাটে পেয়ে যাবেন। সঙ্গে দেশি মুরগি চাইলে সেটাও কিনে নিতে পারেন এই হাট থেকে। হাট দেখে আমরা বেরিয়ে পড়লাম একটু জঙ্গলের রাস্তায় ঘুরতে। এই জঙ্গলের রাস্তাটা একটা ট্রেকিং রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে 15 কিলোমিটারের একটা বড় ট্রেকিং আছে, কিন্তু আমাদের সেই সামর্থ্য এখন নেই। সেই ট্রেকিং এখন হবে না। সঙ্গে যথারীতি আমাদের সেই সারমেয় আমাদের সঙ্গে গাইডের কাজ করে চলেছে। ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল। আমরাও ফিরে চললাম আমাদের গেস্ট হাউসের পথে, কারণ কালকে ভোরেই আমাদের যাত্রা। এবারের মতো কাকড়াঝড়কে বিদায়।